কি হয়েছে আপনার? এখানে ব্যবসা সবেও দেখরা মানুষ আছে। আমি হঠাৎ করে রাস্তাও করবাইছি মানে 3টা 3:30টার সময় যে গাছলাতে আমার একটা দোকান আছে, সাইকেলের দোকান। আমার কাছে খারাপ ফোন দিছে যে তোমার দোকানটা আগুনে জ্বলে। আমার বাড়ি একটু দূরই, আমি আইতে দেখছি যে আইয়া ফায়ার ব্রিগেড কেন ফায়ার ব্রিগেডে নিমাইছে। তবে নিমাইয়া কোনো ফায়দা হয়েছে না, আমার মানে কিচ্ছু আর করতে পারছি না, সম্পূর্ণ জিনিস জ্বলি গেছে। ক্ষয়ক্ষতি কমান হইব? প্রায় 2.5 থেকে 3 লাখ টাকার ক্ষয়ক্ষতি হইব। কতদিন ধরে এখানে দোকান দেন? আমি তো প্রায় 7-8 বছর আমার রানিং চলে এই দোকানদারি। নাম কি আপনার? ইমরান আলী। কোন জায়গা এটা? এটা হইলো হীরাছড়া, আমার বাড়ি হইলো পূর্ব ইরানি 5 নম্বর ওয়ার্ড। পুলিশ আইছিল নি? পুলিশ আইছিল। আমার কি সন্দেহ আছে নাকি বা কারা এরকম করছে? সন্দেহ তো এখন রাত্রে দৌড়াইছে, হয়তো দুষ্কৃতি কেউ রাজনীতির চক্রান্তর শিকার, আমরার মতো নিরীহ মানুষ, এটাও হইতে পারে। আপনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নেই? আছি, মানুষ হিসাবে তো যে কোনো দল করতে পারে, তো সবে তো একটা না একটা দল করে, এই হিসাবে আমিও একটা দল করি। কি চাইতেছেন বর্তমানে? বর্তমানে তো আমি প্রশাসনের কাছে মানে আবেদন রাখবো যে আপনারা কাছে যা আগেও আইসেন, আরো সাংবাদিক আইসেন, সাংবাদিকের কাছে চাইব যে সঠিক তথ্য নিয়ে আমার মতো নিরীহ মানুষের জিনিসটা যাতে পাই, এটার একটা ব্যবস্থা করিয়া দিকা। পুলিশ আইছিল না? এটাও কোন ধরনের রাজনীতি? আমরা আমাদের মতো নিরীহ মানুষের ঘর বাড়ি দোকানপাট, আমরা এটার উপরে বউ বাচ্চা ফালি, এই দোকানের উপরে নির্ভয় আমরা, কিন্তু সেই দোকানটা আমরা জ্বালাইয়া কি বার্তা দিতে চাইছেন তারা আমরা জানি না। কয়টা দোকান চলছে? দোকান প্রায় 60টা জ্বলি গেছে। 60টার মাঝে 3টা দোকান, 4টা দোকান, 5টা দোকান, টোটাল 4টা দোকান একবারে জিরো জ্বলিয়া সব কিছু ইয়ে গেছে। একটা দোকান কিছু মানুষে বাঁচাইতে পারছে, মানুষ আইয়া প্রায় জ্বলছে। ফায়ার ব্রিগেড হওয়ার কারণে, পানি মারার কারণে কিছু বাচ্চা নেই, এটাও বাঁচলো না। বাকিগুলা কিসের দোকান আসলো? বাকিগুলা বসি মাল, স্টেশনারি, এইগুলা দোকান আসলো। অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঠিক আছে।